এই যে আর্ট ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা শিল্পীকে পেয়েছি, এটা এনারই করা। এনার মুখ থেকে শুনে নেব এটা সম্বন্ধে। আমি আসলে যখন প্রথম কলা ভবনে আসি, প্রথম বর্ষ ছাত্র, তো আমি আশেপাশে স্কেচ করতে যেতাম। তো এই আশেপাশে পিয়ারসন পল্লী বা শান্তিনিকেতনে যে রুরাল গ্রামগুলো আছে, সাউথ ওয়েস্টার্ন ফ্যামিলি, তো আমি ওখানে ভিজিট করতাম, ওখানে স্কেচ করতাম। তো আমি ওখানে সময় কাটাতে খুব ভালোবাসি। তো ওখানকার যে মানুষের জীবনযাত্রা বা ওইখানে মানুষের যে টাইম স্পেন্ড মানে ওদের ড্রেস আপ, মানে আমাদের সাধারণ মানুষদের বা ড্রেস আপের কিছু থাকে যে এটার সাথে এটা যাবে, ওটাতে ওনাদের ওইসব কিছু ছিল না। শাড়িটাকে ক্যাজুয়ালি নেওয়া, কোথাও ভাঁজ করে নেওয়া, তো এই জিনিসগুলো খুব অ্যাট্রাক্ট করতো। ওনাদের বডি শেপ বা ওনাদের যে ক্যাজুয়ালি বাদ করা বাচ্চাকে ধরে, তারপর সেখানে একটা কাপড় বেঁধে ক্যাজুয়ালি বাচ্চাটা আছে, সে এসে ওনার যে কনভারসেশন, ওগুলো আমি ফিল করতে পারতো, ওই মোমেন্টগুলো, ওনাদের এক্সপ্রেশনগুলো, সেটাই আমার কাজের মাধ্যমে ধরেছে। তো এগুলো আরও প্রসেস চলছে, এটা আমার সিরিজ ওয়াইজ একটা শুধু কাজ দিয়েছে আমি, এটা আরও কন্টিনিউ হবে। থ্যাংক ইউ আপনাকে। অ্যাকচুয়াল বর্তমান সময়ে আমরা যে দেখছি আর কি, বিভিন্ন প্লাস্টিক প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের এই ধরনের প্লাস্টিক প্রোডাক্টের মধ্যে যে পলিউশন এবং দিন দিন যে প্লাস্টিকের একটা বাজার ক্যাপচারের চেষ্টা, অথচ দেখুন জুট কিন্তু আমাদের নিজস্ব একটা র মেটেরিয়াল বা জুট একটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আর কি। তো জুটকে যদি আমরা বিভিন্নভাবে প্রমোট করতে পারি, এটা কিন্তু একটা বিরাট বড় প্লাস্টিকের সাবস্টিটিউট হতে পারে। সেক্ষেত্রে এই কাজ একটা অভিনব, এবং আমি বলবো যে এই ধরনের কাজ ফার্দার চালিয়ে যেতে আর কি, এর উপরে আরও রিসার্চ হোক, এটাই চাইবো আর কি। ধন্যবাদ আপনাকে।